আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স প্রধানত দুই প্রকার হয়ে থাকে। একটা হলো পেশাদার ড্রাইভিং লাইসেন্স, আরেকটা হলো নন পেশাদার ড্রাইভিং লাইসেন্স। যারা পেশাদার হিসেবে ড্রাইভিং করে বা ড্রাইভ করে তাদের জন্য পেশাদার ড্রাইভিং লাইসেন্স, এবং যারা নিজস্ব অথবা নিজের প্রয়োজনে গাড়ি চালায় অথবা গাড়িতে ড্রাইভ করে তাদের জন্য নন পেশাদার বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্ত হলো লার্নার্স বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। সেই ড্রাইভিং লাইসেন্সটি প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রথমে আবেদন করতে হয়, যার ফলে গ্রাহকের তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দুটাতেই বিআরটিতে গিয়ে অথবা বিআরটি অ্যাড্রেস অনুযায়ী সার্কেলে আওতাভুক্ত হলে তাকে সেই সার্কেল অফিসে আবেদন করতে হয়। সার্কেল অফিস কর্তৃক তাকে শিক্ষানবিশ লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করে, যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে এবং 2-3 মাস প্রশিক্ষণের পর তাকে নির্ধারিত তারিখ বা সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে। আপনারা যারা 18 ন্যূনতম 20 বছর বা অপেশাদারের জন্য ন্যূনতম 18 বছর প্রয়োজন হয় সেই ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করার জন্য, 18 বছর হলে আপনারা নন পেশাদার এবং 20 বছর হলে পেশাদারের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আবেদন করে তারপর 3 মাস পরে আপনাদেরকে একটি ডেট দেওয়া হবে। সেই ডেট অনুযায়ী কেন্দ্রে গিয়ে লিখিত, মৌখিক এবং আপনার প্র্যাকটিক্যালি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। প্রথমে আমরা দেখে নিই কী কাগজপত্রাদি লাগতে পারে। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 1. নির্ধারিত ফর্মে আবেদন। আমরা যেই আবেদনটি করেছিলাম সেই আবেদনটি আপনার লাগবে। 2. রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। প্রথমে আমরা রেজিস্টার্ডকৃত ডাক্তার কর্তৃক যারা MBBS তাদের দ্বারা আমরা একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা করিয়ে নেব। সেই মেডিকেলে তারা একটি সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটটি আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আমি সেই ডাউনলোড লিঙ্কটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে এই ফর্মটাতে উনি সিগনেচার করে দিলেই হয়ে যাবে। তারপর 3 নম্বর যেটা আছে, ন্যাশনাল আইডি কার্ড, জন্ম সনদ, পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি। জাতীয় পরিচয়পত্র আপনার NID কার্ড যেটা আছে এটা, অথবা জন্ম সনদ অথবা পাসপোর্ট সত্যায়িত একটা ফটোকপি লাগবে। 4 নম্বর যেটা আছে, নির্ধারিত ফি। 1 ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরিতে আপনার 345 টাকা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে 518 টাকা। বিআরটি এর নির্ধারিত ব্যাংকের তালিকা বিআরডিএ যে আপনার ওয়েবসাইট আছে এখানে পাওয়া যাবে। জমাদানের রসিদ, এই টাকাটা যে জমা দিয়েছেন এটার রসিদটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর সদ্য তোলা 3 কপি স্ট্যাম্প ও 1 কপি পাসপোর্ট সাইজ। আপনারা হয়তো ভাবছেন 3 কপি স্ট্যাম্প সাইজ, যেটা আপনার পাসপোর্ট সাইজ থেকে একটু ছোট হয়। সেটা নেবেন 3 কপি এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় কাগজপত্র ও
প্রদান করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ, গ্রাহক পূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সম্পন্ন হলে গ্রাহককে SMS এর মাধ্যমে বা গ্রাহকের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের মৌখিক লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যান এবং ফিল্ড টেস্ট পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যান, তারপর আপনাদেরকে আবার নতুন একটি ফর্ম দিবে। ওই ফর্মটির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ আরও ব্যাংকে টাকা জমা দিয়ে কিছু পরিমাণ, হয়তোবা আপনার পেশাদারের ক্ষেত্রে একটু বেশি, অপেশাদারের ক্ষেত্রে আর একটু কম, সেই টাকাটা জমা দিয়ে স্লিপটা সহ আপনাদের জমা দিতে হবে নির্ধারিত অফিসে। দেওয়ার পর তারপর আপনাদের ফিঙ্গার নেওয়া হবে, ছবি তোলা হবে, স্বাক্ষর করা হবে। তারপর আপনারা আবার স্মার্ট কার্ডের মতো NID স্মার্ট কার্ডের মতো একটি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি বুঝতে পারছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য কী কী কাগজপত্রাদি প্রয়োজন হয়। সর্বোচ্চ 5টি কাগজপত্র প্রয়োজন হয়। সেই কাগজপত্রগুলো জোগাড় করে অনলাইনে রেজিস্ট্রেশন করে তারপর আপনারা 3 মাসের জন্য ফ্রি একটি লার্নার কার্ড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে আপনারা 3 মাস হয়তোবা বিভিন্ন শহরে শুধু এই কাগজটি দিয়ে আপনারা চালাতে পারেন। 3 মাস পরে আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর স্মার্ট কার্ড পাবেন। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।